হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। রাইট নাও আপনারা শুনছেন অদ্ভুত প্রহর, সাথে আছে আমি তৌহিদ রহমান। অদ্ভুত প্রহরের আজ 14তম এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আপনাদের জন্য আবির ভাইয়ের আরও একটি অডিও ক্লিপ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের অডিও ক্লিপটি আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবে। আর আপনারাও যারা চান আমাদের এই অদ্ভুত প্রহরের ঘটনা পাঠাতে, তারা কিন্তু চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন। দুটি ওয়ে খোলা রয়েছে, যেটা আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের সুবিধা, আপনারা সেইভাবেই ঘটনা চাইলে কিন্তু পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে odbhutprohor@gmail.com, স্পেলিংটি হচ্ছে odbhutprohor@gmail.com। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01609995441। এই দুটি ওয়েতে চাইলে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের হরর স্টোরি কিন্তু চাইলে আমাদের কাছে পাঠাতে পারেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবির ভাইয়ের অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম তৌহিদ ভাই এবং সকল লিসেনারদের আসসালামু আলাইকুম। আমার পাঠানো প্রথম ঘটনাটি সিলেক্ট করার জন্য তৌহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আরেকটি ঘটনা লিসেনারদের উদ্দেশ্যে কালেক্ট করেছি। এটা আমার ব্যক্তিগত, মানে আমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এই ঘটনাটি আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। আমার বড় ভাই বলতে আমার কাজিন, আমরা বন্ধুর মধ্যে চলাফেরা করি। ভাইয়ের নাম হচ্ছে নূর। তো ঘটনাটা তার সাথে ঘটেছিল এবং ভাইয়ের কাছ থেকে ঘটনাটা আমি শুনে লিসেনারদের উদ্দেশ্যে এটা রেকর্ড করে পাঠাচ্ছি। ভালো লাগলে প্লে করে শোনাবে। আমি আবির বলছিলাম ঢাকা থেকে। তা আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার বড় ভাই নূর, সে এলাকায় বেশ কিছুদিন যাবৎ একটা ব্যবসায়ের সাথে জড়িত ছিল। ব্যবসাটি ছিল আপনার এই সিমেন্ট, তারপরে বালি, এগুলোর ব্যবসা। ভাইয়া এইসব ব্যবসা, মাটি বিক্রি অথবা সিমেন্ট বিক্রি, এইসব ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তো কখনো কখনো এমন হতো যে কাজের জন্য, যেমন অনেক সময় মাটির অর্ডার হলে এই মাটি গাড়িতে লোড দেওয়া, জায়গা মতো পৌঁছানো, এইসব নানাবিধ ঝামেলার কারণে ভাইয়ার বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যেত। একবার একটা ঘটনা, তার আগে ভাইয়ার বাড়ির বর্ণনা দিতে হচ্ছে। ঘটনাটি ঘটেছিল ভাইয়ার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির ঠিকানাটা আমি বলছি না সঙ্গত কারণে, তবে শুধু জেলাটা বলে দিই, জেলা মানিকগঞ্জে ঘটনাটা ঘটেছে। তো ভাইয়ার বাসায় যাওয়ার সময় একটি মাঠ পার হয়ে যেতে হয়, বড় বিশাল একটি মাঠের সাথে পাকা রাস্তা। আবার এই রাস্তার সাথেই আরেকটি সাইড রাস্তা আছে। এই রাস্তাটার দিনের বেলা মানুষজন ব্যবহার করে, রাতে সচরাচর খুব বেশি একটা ব্যবহার করে না। এই রাস্তাটা ছিল বাঁশঝোপ দিয়ে ঘেরা। রাস্তাটা খুব বেশি রাত্রেবেলা খুব বেশি একটা সেফ না, এটা সবাই জানে। তো একবার ভাইয়া মাটি কাটার সাইটে ছিল। তো ওইখান থেকে গাড়িতে মাটি লোড দিতে দিতে সেই মাটি পৌঁছায় দিতে অনেক রাত হয়ে যায়। তো ভাইয়া সেই ট্রাক ড্রাইভারের সাথেই বাসার উদ্দেশ্যে রওনা করে। তো ট্রাক ড্রাইভারটি চলে যাবে সোজা, মানে যে রাস্তাতে যাচ্ছে সেখান থেকে সোজা। তো সে ভাইয়াকে তখন ওই মাঠের পাশে মেইন রাস্তায় ভাইয়াকে নামিয়ে দেয়। তখন রাত বাজে আনুমানিক 2:30-3টার মতো, রাত 2:30-3টার মতো, যথেষ্ট রাত, গভীর রাত। তো ওইখান দিয়ে ওই অনেক বাসা বাড়ির লাইট টাইট সব কিছু ছিল, খুব বেশি একটা অন্ধকার ছিল না। আবার ভাইয়ার কাছে মোবাইলও ছিল, মোবাইলে লাইট ছিল। তো ভাইয়া বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বলে রাখা ভালো, আমার ভাইয়া নূর ভাইয়া, আমরা ভাই বেড়াদার যারা একসাথে চলাফেরা করি, আড্ডা দিই, আমাদের এই ভাই বেড়াদারের সার্কেলের মধ্যে সবচেয়ে সাহসী হচ্ছে নূর ভাইয়া। যথেষ্ট সাহস তার। সে সচরাচর এইসব ভৌতিক বিষয় যথেষ্ট ফেস করে। কিন্তু মানে এর আগেও এরকম হয়েছে, ভাইয়ের সাথে হয়েছে। তো কিন্তু ভাইয়া ভয় পায় না এরকম, যথেষ্ট সাহস নিয়ে চলাফেরা করে। আর যেহেতু ভাইয়া গ্রামে থাকে, রাত বিরাতে বিভিন্ন জায়গায় যেতে হয়, কাজকর্ম করতে হয়, তো আলটিমেটলি সাহসটা ভাইয়ার জন্মগতভাবেই ওইভাবে মানে হয়ে গেছে আর কি। তো যাই হোক, ভাইয়া বাসার উদ্দেশ্যে রওনা দেয়, হাঁটতে থাকে। মাঠের থেকে বাসার দূরত্ব 10 মিনিট বা 10 থেকে 12 মিনিট, এরকমের বেশি হবে না।
তো ভাইয়া হেঁটে হেঁটে যাচ্ছে। তো ভাইয়ার উদ্দেশ্য যে ভাইয়া সে পাকা রাস্তা দিয়ে যাবে, কিন্তু যখন সেই বাঁশঝোপের রাস্তার স্টার্টিংটা আসলো, বাঁশঝোপের রাস্তাতে যাওয়ার গলিটা আসলো, ভাইয়া নিজেও জানে না কেন অটোমেটিক্যালি মনের অজান্তেই ভাইয়া সেই রাস্তায় ঢুকে পড়ে। সবাই জানে, এমনকি ভাইয়াও জানে রাত্রিবেলা সেই রাস্তাটা সেফ না, কিন্তু ভাইয়া অটোমেটিক্যালি সেই রাস্তাটায় ঢুকে পড়ে। তো ভাইয়া আস্তে আস্তে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যখন ভাইয়া এই বাঁশঝোপের রাস্তাটাকে দিনের বেলা মানুষ শর্টকাট হিসেবে ইউজ করে, কারণ দিনের বেলাতে যে রাস্তায় পাকা রাস্তা দিয়ে গেলে 10-12 মিনিট লাগে, এই রাস্তাটা ইউজ করলে 5-6 মিনিটের মধ্যে পৌঁছায় যাওয়া যায় মেন রোডে। এই কারণে এই রাস্তাটা ইউজ হয়, তাছাড়া মানুষজন সচরাচর ইউজ করে না। তো ভাইয়া সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ যখন ভাইয়া সে বাঁশঝোপের মাঝামাঝি একটা পর্যায়ে আছে, তখন ভাইয়ার হঠাৎ করে খেয়াল হলো যে আমি এই রাস্তায় কেন, আমি তো পাকা রাস্তা দিয়ে যাইতে চেয়েছিলাম। তো এই জিনিসটা যখনই ভাইয়ার বুঝে আসলো যে ভাইয়া তো সে বাঁশঝোপের রাস্তায় ঢুকে গেছে, তখনই ভাইয়ার শরীরটা ভার হয়ে গেল। ভাইয়া নিজেও বুঝতে পারলো না যে কেন, কিন্তু হঠাৎ করে ভাইয়ের শরীরটা মনে হচ্ছে যে শরীরটা ভার হয়ে গেছে। তো তখন ভাইয়া 1 পা 2 পা আগানোর চেষ্টা করতেছে, কিন্তু ভাইয়ার মনে হচ্ছে যে ভাইয়ার পা যেন উঠতেছে না, মাটির থেকে উঠতে চাইতেছে। এরই মধ্যে বাঁশঝোপটার মধ্যে একটা হালকা বাতাস বওয়া শুরু হইল। হঠাৎ বাতাসটা আস্তে আস্তে যাইতেছে এরকম। তো ভাইয়া ততক্ষণে ভাইয়া বুঝতে পারছে যে সামথিং ইজ রং, কোনো একটা গন্ডগোল আছে, কারণ যেহেতু এই সব বিষয় এর আগেও ভাইয়া 2-1 বার ফেস করছে। তো ভাইয়া সেখানে কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যখন ভাইয়া পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতেছে, তখনই একটা ঘটনা ভাইয়ার সাথে ঘটে, যেটা ভাইয়ার মনের ভিতরে একটা ভয়ের নাড়া দেয়। ভাইয়া ফিল করতে পারে যে কেউ তার ডান সাইডে কাঁধের দিক থেকে কেউ ভাইয়ার সাথে, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, হয় না অনেক সময় যে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতেছি, মানুষের ঘাড়ের সাথে বা হাতের সাথে হাত ঘষা লেগে যায়, এরকম অনেক সময় হয় না। ভাইয়ার সাথে কেউ কন্টিনিউয়াসলি এইভাবে হাত ঘষতেছে বা কিছু একটা ঘষতেছে, মনে হচ্ছে স্কিন টাইপ কিছু একটা ঘষতেছে। ভাইয়া আর চোখে তাকাইলো, কিন্তু কিছু দেখতে পায় না, কোনো কিছু দেখতে পায় না। কিন্তু যখন ভাইয়া তাকায় আছে, তখনও পর্যন্ত ফিল করতেছে কেউ একজন ভাইয়ের সাথে ঘেঁষতেছে। তো এইটা হওয়ার পর ভাইয়া ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কিন্তু সাথে সাথে ভাইয়া এটাও বুঝতে পারে যে এখন যদি ভাইয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, তাহলে ভাইয়ার একটা ক্ষতি হয়ে যেতে পারে। তখন ভাইয়া নিজেকে একটু সামাল দিয়ে নেয়, সামাল দিয়ে দোয়া কালাম যা কিছু ভাইয়া জানতো, সূরা কেরাত যা কিছু ভাইয়া পারতো, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা বা অন্যান্য যত সূরা কালাম ভাইয়া পারতো, সেগুলো পড়ে সে নিজের শরীরে ফু দেওয়া শুরু করে। এই ফু দিতে দিতে এক পর্যায়ে দেখে যে বাতাসটাও থেমে যায়, আস্তে আস্তে এই শরীরে কিছু একটার ঘষা লাগতেছে, এই জিনিসটাও বন্ধ হয়ে যায়, এবং ভাইয়ার শরীরটাও হালকা হয়ে যায়। তো যখনই শরীরটা হালকা হয়ে যায়, তখন ভাইয়া আর দেরি করে না, ভাইয়া দ্রুত গতিতে হাঁটা শুরু করে। ভাইয়া দৌড়ও দেয় না, কারণ তখন ভাইয়ের ভিতরে কাজ করতেছে যে আমি যদি এই মুহূর্তে দৌড় দিই, তাহলে যে জিনিসটাই হোক যাই হোক আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এটা আমাকে আবারও ধরে বসতে পারে বা একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো ভাইয়া একটু দ্রুত গতিতে হাঁটা শুরু করে, এবং হাঁটতে হাঁটতে সে বাঁশঝোপ পার হয়ে পাকা রাস্তায় চলে আসে। তো পাকা রাস্তায় যখন আসে, ওইখান থেকে ভাইয়ার বাসার দূরত্ব 3-4 মিনিটের মতো। তখন ভাইয়ার মাথায় হঠাৎ করে খেয়াল আসে যে ভাইয়ার পকেটে মোবাইল আছে। এতক্ষণ পর্যন্ত যে বাঁশঝোপে ছিল ভাইয়া, তখনও পর্যন্ত ভাইয়ার এই জিনিসটা মাথায় আসে নাই যে ভাইয়ার পকেটে মোবাইল আছে, সে চাইলে ফ্ল্যাশ লাইট অন করতে পারে। মানে এই জিনিসটা যে ভাইয়াকে রাস্তার থেকে, মেইন রোড থেকে এই বাঁশঝোপের রাস্তায় নিয়ে আসছে, এই জিনিসটা ভাইয়া তখন রিয়ালাইজ করতে পারছে আরও ভালো মতো, যে সামথিং হিপনোটাইজ কিছু একটা ভাইয়ার সাথে হয়ে গেছে। যাই হোক, পরে ভাইয়া মোবাইল বের করে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে হাঁটতে হাঁটতে চলে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে ভাইয়া বাসায় পৌঁছায় যায়। বাসায় পৌঁছানোর পরে বাসায় ঢুকে আমার আন্টি গেট খুলে দেয়, জিজ্ঞেস করে যে কোনো সমস্যা হয়েছে কিনা। তো ভাইয়া বাসায় তখন কাউকে কিছুই বলে না, শুধু ওয়াশরুমে যায়, ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে ভাইয়া শুয়ে পড়ে। তো এই ছিল ঘটনা। আরও ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আমার কাছে আছে, তবে আজকে একটাই দিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে সময় হলে লিসেনারদের উদ্দেশ্যে আবার একটা নতুন ঘটনা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর
আর সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি ভালো লাগলে তৌহিদ ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে সে ঘটনাটি লিসনারদের উদ্দেশ্যে প্লে করে। আসসালামু আলাইকুম। অসম্ভব নিবিড় সুন্দর একটি ঘটনা ছিল আবির ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন। আর যারা আজ আপনারা আমার এই চ্যানেলটি নতুন শুনছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, যাতে করে পরবর্তী কোনো ঘটনা আপনারা মিস না করে ফেলেন। দেখা হবে পরবর্তী আরও একটি এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।